ঋতু আর তার সহকারী জুয়েল ঘুরছে দেশের আনাচে কানাচে। মেয়েদের জন্য কতটা অনুকূলে বাংলাদেশের হাই স্কুল? মেয়েদের সুবিধা অসুবিধা নিয়ে দেশের প্রথম রিয়েলিটি শো মেয়েদের সেরা স্কুল। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, স্কুলের রেটিংয়ের জন্য ঋতুই দায়ী, কর্তৃপক্ষ নয়। গেল রে আমার সব গেল, এক হাতে ফুল আমার, অন্য হাত খালি। জুয়েল, শিয়ালের মতো চেঁচাচ্ছ কেন তুমি? সব শেষ ম্যাডাম, সব শেষ। একজনের জন্য রেখেছিলাম, এখন সব তক্তা হয়ে গেছে। পরিবেশ দিতে হবে তো বাবা, বেঁচে থাকার জন্য, বেড়ে ওঠার জন্য। পানিতে ভিজিয়ে রাখো নাই কেন? বস কল দিয়েছিল ম্যাডাম, ফুলের দুঃখে আপনাকে বলতে ভুলে গেছি। জুয়েল, এক্ষুনি ফোন দাও। জুয়েল, জুয়েল গেল কই ও? তাই তো, গেল কই? ফাইজলামি করো, ফোন দাও। ডায়াল করে দাও। হ্যাঁ বস। না না না, আমি ঋতু। এত দূরে? হ্যাঁ, কবিতা লিখেছি, শুনবা? আপনাকে শোনাবো। স্বাগতম বেদের সেরা স্কুলের অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা যাব দেশের 13টি স্কুলে, যেখানে আমরা খুঁজে নেব মেয়েদের জন্য সবচাইতে অনুকূল পরিবেশ। কোথায় পায় মেয়েরা সবচাইতে বেশি সাপোর্ট? আগের পর্বে গিয়েছিলাম এই পর্বে যাচ্ছি নেত্রকোনা সুষম দুর্গাপুরের রানীখং উচ্চ বিদ্যালয়ে। ওই যে ধন্যবাদ ধন্যবাদ। তুমি কি করো? মজা হবে। নেত্রকোনায় বাংলাদেশ ভারত সীমান্তে সুষম দুর্গাপুরের রানীখং উচ্চ বিদ্যালয়। এক পাশে রয়েছে খ্রিস্টানদের ক্যাথলিক চার্চ, অন্য পাশে বয়ে গেছে সোমেশ্বরী নদী। ঘুরে দেখবো ক্যাম্পাস, ক্যান্টিন, টয়লেট, সবকিছু। কোন শিক্ষক ওদের সবচাইতে প্রিয়? কেনই বা প্রিয়? আমাদের প্রিয় শিক্ষক। এখন না, পরে শুনবো মেয়েদের কথা, শোনাবো আমাদের কথা। দেখি এই স্কুল কত পায় আমার রেটিং এ। আমি এখন আছি রানীখং উচ্চ বিদ্যালয়। শুরুতেই দেখে নেই স্কুলের প্রধান শিক্ষক নিয়ে কার কি ভাবনা। তোমাদের সিস্টারকে কেমন লাগে? ভালো, খুব ভালো লাগে। ওনার হাসিটা কিরকম? হাসি ভালোই। সবগুলা দাঁত বের করে হাসে। উনি সবগুলা দাঁত বের করে হাসে। খুব 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 বিউটিফুল। ফ্লাওয়ার মতো। অবশ্যই অবশ্যই। আমি যদি বলি আপনার চেয়েও ভালো। আমি খুঁজে বের করবই তোমাকে। মাঠে খুঁজলাম, রুমে খুঁজলাম, কোথাও নাই। ব্যাপারটা কি? কাকে খুঁজছো তুমি? আপনি কে? আমি স্কুলের প্রধান শিক্ষিকা। ও গুড মর্নিং সিস্টার, আমি ঋতু। আচ্ছা, হ্যাঁ আমি তোমাকে চিনি। সিস্টার কিভাবে কথা বলেন একটু করে দেখাও না। ছেলেমেয়েরা তোমরা ভালো মতো ক্লাসে যাবে এবং লাইন করে যাবে, এবং লাইন করে না গেলে তোমাদের সিস্টার ওইদিকে, সিস্টার ওইদিকে। হ্যাঁ এবার যাচ্ছে না, বের করে দেওয়া হবে। তিনি সবসময় হাসি খুশি থাকেন। স্টুডেন্টরা বলছিল যে আপনি খুব সুন্দর করে হাসেন, এটার পিছনের রহস্যটা কি? কোনো রহস্য নাই, ঈশ্বর আমাকে এইভাবে সৃষ্টি করেছেন, চেষ্টা করি সেভাবে করার জন্য। কোনো বিষয়ে তেমন রাগারাগি কম করেন, আবার দেখতে মনে হলে যদি রাগী মনে হয় তবুও রাগারাগি করেন না তেমন। আর আপনি কি গান গেতে পারেন? পারি। একটু শোনাবেন প্লিজ প্লিজ। কি গান শোনাবো? যেটা আপনার ইচ্ছা। আপনার কি মনে হয় যে মেয়েদের জন্য কি এই স্কুলের যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে?
আমরা আমাদের যতটুকু সামর্থ্য চেষ্টা করি ছেলেদের এবং মেয়েদের এই শারীরিক শিক্ষা, যৌন শিক্ষা, এই তাদের বয়সন্ধিকালে যে সমস্ত সমস্যা, মাসিকের সমস্যা, তারপর স্বপ্নদোষ, এসব আমরা তাদের আলাদাভাবে শিক্ষা দিয়ে থাকি। তা আমরা ছেলেদের এবং শিক্ষকদের প্রশিক্ষণে পাঠাই, মেয়েদেরও পাঠাই। আমরা চেষ্টা করি যেটা বাড়িতে পায় না ওরা যেন এখানে সম্পূর্ণটা পায়, এবং স্কুলের প্রতি যেন ওদের অনেক ভালোবাসা থাকে, স্কুলে আসতে যেন অনেক উৎসাহী হয়। আপনার কাছে তো আমার একটা গান পাওনা আছে, ওটা কিন্তু শোনাতেই হবে। খুব ভালো লেগেছে, কি সুন্দর হাসি তার, 10-এ 9। প্রধান শিক্ষক পেয়ে গেলেন রেটিং। এবার চলুন দেই ক্যাম্পাসে সিটিং। বেঁধে কেন রেখেছো নিজেকে? ক্যাম্পাস কেমন লাগে? অনেক ভালো, কেন ভালো লাগে? কারণ আনন্দ করি আমরা সবসময়। চারপাশে পাহাড়, তারপরে প্রাকৃতিক মনোরম দৃশ্য, তারপরে পাশ দিয়ে নদী বয়ে গেছে। হ্যাঁ, অনেক ক্যান্টিন আছে, পরে 2টা বাথরুম আছে ছেলে মেয়েদের জন্য, আলাদা আলাদা বাথরুম আছে, পরে রিডিং রুম আছে, লাইব্রেরি আছে। আমাদের ক্যাম্পাস আমরা পরিষ্কার রাখি সবসময়। এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব কারা? আমাদেরই, আমি মাঠ পরিষ্কার করি, ক্লাসরুম পরিষ্কার করি, যেদিন ঝাড়ু পালা থাকে ওই দিন। আমরা নিজেরাই কাজ করি, নিজেরাই অনেক কাজ করতে পারি। তোমার ক্যাম্পাসে আর কি চাও? মাল্টিমিডিয়া। কারেন্ট থাকলে ভালো হইতো। মানে কোনো ধরনের বিদ্যুৎই নাই? আছে, সোলার আছে, না থাকলেই বন্ধ। আরেকটা জিনিস বলো, যে টয়লেটের কি অবস্থা? টয়লেট কি পরিষ্কার থাকে? টয়লেট সব সময় পরিষ্কার করি। আমরা সবসময় পানি ঢালি, পরিষ্কার করি, ঝাঁটা দেই। টয়লেটের ভিতরে কে কে গান গাও? হ্যাঁ, তুমি টয়লেটে তো মানুষের গান গায় না। কি করে? গাওয়া যায়, মানে গন্ধ নাই? তেমন না, গন্ধ নেই, আমরা পরিষ্কার করি, গন্ধ থাকবে না। যা যা থাকা প্রয়োজন মাসিকের সময়, যা যা দরকার, এগুলো কি টয়লেটে আছে? তো তোমার মিন্স হলো তখন তোমার পেটটা আর কি নষ্ট হয়ে যায়, তখন কোথায় ফেলাবে? এখানে তো বক্স থাকা দরকার না, তো আমাদের টয়লেটটা আছে। তোমাদের টয়লেটে যেতেই হবে, এত সুন্দর টয়লেট তো ব্যবহার না করলে হয় না। আমি যাব আপনাকে নিয়ে। এইখানে শুধু আপনার জন্য ম্যাডাম। কোন চরিত্রে অভিনয় করছো তুমি আজকে? আজকের কোনো চরিত্র নাই ম্যাডাম। চরিত্রহীন, এর জন্যই তো এইখানে। যাও, তুমি তোমার কাজে যাও, আমি টয়লেট পরীক্ষা করব। টয়লেট পরীক্ষা শেষ ম্যাডাম। তোমার পরীক্ষা আমি মানি না, যাও। টয়লেট তো পরিষ্কার কিভাবে? জাতি জানতে চায়। আসলে আমাদের টয়লেট পরিষ্কার করার জন্য আমাদের ছাত্রছাত্রীদের প্রত্যেক ক্লাসেরই সারা বছরে 1 সপ্তাহ করে পালা থাকে। তাহলে ওরা সকালে এসে একবার পরিষ্কার করে, টিফিনের সময় আরেকবার পরিষ্কার করে, সেজন্য গন্ধ থাকে না এবং পরিষ্কার থাকে। সিস্টারের কথা আশ্বস্ত হলাম যে কোনো কিছুই সাজানো গুছানো নয়। তাহলে কত দিবেন ম্যাডাম? 8.5। দেখে নিলেন স্কুল টয়লেট ব্যবস্থা। এবার জানবো খাবারের কি অবস্থা। তাহলে নিয়ে একটা বিরতি ম্যাডাম। বিরতি? ক্যান্টিনে খাবার কি পুষ্টিকর? বোধ হয়। এগুলো কি মাসিকের সময়কার জন্য স্বাস্থ্যসম্মত বা পুষ্টিকর? বিরতির পর এক নজরে ঋতুর রেটিং। বিরতির পরে আবার ফেরত এলাম। ক্যান্টিনের কোন খাবার সবচেয়ে বেশি ভালো লাগে? কেক আছে, বিস্কুট আছে, আরো অনেক কিছু পাওয়া যায়। যেমন আরো কি কি? যেমন চানাচুর, চানাচুর, পাউরুটি, কলা, এগুলোই বেশি ভালো লাগে। চকলেট। আপনার ক্যান্টিনে কি কি পাওয়া যায়? আমার ক্যান্টিনে রুচিসম্মত খাবার বলতে পুরোপুরি পাওয়া যায়। ক্যান্টিনে খাবার কি পুষ্টিকর? বোধ হয়। শিওর না। দুপুরে কি খাও? দুপুরে কেক, রুটি, কলা। ক্যান্টিনের যেসব খাবার, এগুলো কি মাসিকের সময়কার জন্য স্বাস্থ্যসম্মত বা পুষ্টিকর? না, অবশ্যই না। না, এগুলা খেলে কিন্তু আমাদের ক্ষতি। কি থাকলে পর্যাপ্ত হতো? ভাত খাওয়া উচিত, সেখানে তো ভাত পাওয়া যায় না, এই জন্য পর্যাপ্ত না। কিন্তু অনেকেই বলছে যে আপনাদের এখানকার খাবার মজা কিন্তু পুষ্টিকর না। এটার জন্য আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? ওদের ভবিষ্যতে তো আরো জোরালো ব্যবস্থা নিতে হবে।
এত সুন্দর গাছপালা, এত সুন্দর নদী, এত সুন্দর পাহাড়, সবকিছুই সুন্দর এই ক্যাম্পাসের। ক্যাম্পাসের ছেলেমেয়েরা তো খুব 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 বেশি ক্রিয়েটিভ, তারা সাহসী এবং বন্ধুসুলভ। ক্যাম্পাসকে 10-এ 9। জেনে গেলেন শিক্ষার্থীরা কি খায়। এবার কিন্তু ঋতু একটা ব্রেক চায়। আজ আমাদের স্কুলে অতিথি আসবে। কোন অতিথি? শিক্ষা অফিসার ও আচ্ছা, থাকবেন কিন্তু। আচ্ছা, অতিথির কথা মনে পড়ে গেল, জুয়েলও কিন্তু স্টুডিওতে অতিথি নিয়ে অপেক্ষা করছে। চলে যান। ধন্যবাদ ঋতু, আমার স্টুডিওতে আপনাকে স্বাগতম। আমার সাথে আছে আমার বিশেষ বন্ধু সোনিয়া। কেমন আছো সোনিয়া? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছি মোটামুটি। কি স্টুডিও বানাইছেন এটা? আমি তো যেখানে স্টুডিও সেখানে সবসময় ভ্রাম্যমান। আচ্ছা, আমার তো একটা প্রশ্ন আছে, কিন্তু আপনি তো আজকে চরিত্রহীন। কে বলছে চরিত্রহীন? চরিত্রহীন বলে কি উত্তরহীন হব? আমার প্রশ্নটা হলো মাসিক সংক্রান্ত। আচ্ছা, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার স্কুলের ভূমিকা কি? স্কুল গুরুত্বপূর্ণ একটা বিষয়, শিক্ষক দরকারের জন্য। হ্যালো ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ, আপনি কি বাসায় আছেন? খুব মজা হবে, ম্যাডাম বাড়িতে আছে। আরে জয়েল ভাই, কেমন আছেন? এই তো আছি। আজকে তো আপনার কোনো চরিত্রই নাই। আরে কি বলেন, আমি তো সবসময় চরিত্রের মধ্যেই থাকি। আচ্ছা ম্যাডাম কি বাসায় আছেন? জি আছে, আপনি বসেন, আমি মাকে ডেকে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। আমরা এখন আসি ম্যাডামের কাছে। ম্যাডাম কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ম্যাডাম ভালো আছি। আচ্ছা ম্যাডাম, আমার এক বিশেষ বন্ধু সোনিয়া, ওর একটা প্রশ্ন ছিল। আচ্ছা সোনিয়া, বলো তো তোমার কি প্রশ্ন আছে? মাসিক স্বাস্থ্যবিধিতে একটা স্কুলের কি ভূমিকা? স্কুলের থাকা অবস্থায় তো মেয়েদের অনেক সময় মাসিক হয়ে যেতে পারে, বা মাসিকের সময়গুলোতেও তাকে স্কুলে আসতে হতে পারে। সুতরাং স্কুলকে যথেষ্ট পরিমাণ সেবা প্রদান করার সুযোগটা স্কুলের থাকা উচিত। যেরকম ধরো স্কুলে তোমার স্যানিটারি প্যাড বা প্রয়োজনীয় সরঞ্জামের, মাসিক ব্যবস্থাপনার যে প্রয়োজনীয় সরঞ্জামগুলো রয়েছে, স্কুলে অনেক স্কুলে সিক রুম থাকে বা মেডিকেল কর্নার যে থাকে সেখানে থাকতে পারে। যে বয়সে মেয়েরা প্রথম মাসিকের সম্মুখীন হয়, 4, 5, 6 এই বয়সের মেয়েদের, যদি শিক্ষকরা এই বিষয়গুলো নিয়ে ছাত্র বা বিশেষ করে ছাত্রীদের সঙ্গে আগে থেকেই আলোচনা করে রাখেন, তাদেরকে একটা মানসিক প্রস্তুতি দিয়ে রাখেন। স্কুলে যদি ঠিকঠাক ব্যবস্থাপনা না থাকে তাহলে ওরা স্কুলে আসতে ওদের খানিকটা অসুবিধা হতে পারে, ভাবতে পারে যে না আমি স্কুলে যাব না, কারণ আমার স্কুলে মাসিক ম্যানেজমেন্টের ব্যবস্থা নেই। অনেক স্কুলে আছে যে সেখানে ভালো বাথরুম, ওয়াশরুম বা টয়লেটও কিন্তু নাই। আমাদের মাসিককালীন ছেলেরা বিভিন্ন সময় দেখা যায় যে মেয়েদের বিব্রত করে, এই ব্যাপার নিয়ে এটা কিভাবে প্রতিরোধ করা যায়? সোনিয়া, আমার মনে হয় এটি অনেক স্কুলেই ঘটে থাকে এরকম ঘটনা। আমাদের শিক্ষকরা অনেক সময় এটি পড়াতে চান না, তার পিছনে অনেক সামাজিক সাংস্কৃতিক কারণ থাকতে পারে। এই ধারণাটি ভেঙে যদি ওনারা এটিকে একটি প্রাকৃতিক বিজ্ঞানসম্মত ঘটনা মনে করে যদি ক্লাসে এটি সুন্দর করে আলোচনা করে দেন ছাত্র এবং ছাত্রী সকলের সামনে, তাহলে আমার কাছে মনে হয় এই মাসিক বিষয়টা নিয়ে যে ধোঁয়াশা একটা ধারণা রয়েছে ছাত্র এবং ছাত্রী দুজনের মাঝখানে, এই ধারণাটি চলে যাবে। ধন্যবাদ ম্যাম। তোমাকেও ধন্যবাদ সোনিয়া, আমাকে অনেক ভালো ভালো প্রশ্ন করার জন্য। বুঝলাম, জানার আছে অনেক কিছু। এবার ফিরে যায় ঋতুর কাছে, দেখি সে কি খুঁজছে। ঋতুর কাছে যাওয়ার আগে চট করে দেখে নেই স্কুলের রেটিং কার্ডটি। প্রিয় শিক্ষক কে তোমাদের? বিপুল স্যারকে। বিপুল স্যার। বিপুল স্যারকে। বিপুল স্যার। বিপুল স্যার। বিপুল স্যার কে? স্যার, আপনার জন্য খুবই মজার একটি খবর আছে। কি রকম? আপনাকে ছাত্রছাত্রীরা প্রিয় শিক্ষক হিসেবে নির্বাচন করেছেন। স্যার আমাদেরকে ভালো করে পড়ালেখা করান, পড়ালেখা শেখাতে মানে সব কাজে সহযোগিতা করেন। অনেক খুশি হয়েছি, তো এটা একজন শিক্ষকের জন্য তো সবচেয়ে হাসি আনন্দ ফুর্তি করে আমাদের সঙ্গে সবসময়। ক্লাসের টিচার অবশ্য বাইরে অনেক বন্ধু, বলতে গেলে প্রিয় বন্ধু। যে কোনো কাজ করলেই একটি হলে চকলেট দিবেন। তাই আপনাকে আমার পক্ষ থেকে পুরো একটা চকলেটের বয়াম। তার একটা দোষ আছে, তিনি অতিরিক্ত লম্বা। তিনি যদি আরেকটু লম্বা হন, তিনি দরজার সাথে। আমিও তো লম্বা। আমিও তো লম্বা স্যার। আপনি আসলে কি আমার সমান? না না স্যার, আমিও তো লম্বা স্যার, এই দেখেন স্যার। উনি সব কাজে আমাদেরকে সঙ্গে নিয়ে একসঙ্গে করেন। আমরা যে কোনো কাজ করতে গেলে স্যারকে পাশে পাই প্রিয় শিক্ষক হওয়ার জন্য।
এটা শুধুমাত্র চেষ্টা করে যাচ্ছি, কতটুকু হইতে পারতেছি আমি জানি না, তবে এটা চেষ্টাটা অব্যাহত থাকবে। পড়াশোনার পাশাপাশি আর কোনভাবে ওদের সহায়তা করার চেষ্টা করেন? এবং আমরা চেষ্টা করি সর্বদা লেখাপড়ার পাশাপাশি তাদের নৈতিক শিক্ষাগুলো দেওয়ার জন্য, নীতি শিক্ষাগুলো দেওয়ার জন্য, যেন তারা জীবনে আদর্শ মানুষে গড়ে উঠতে পারে। কি মজার স্যার, তাই না? এত সৎ সাহস তার, তাই আমি দিব স্যারকে 10-এ 9। প্রিয় শিক্ষকের নম্বর পেয়ে গেলাম, এবার জানবো ছেলেরা কি ভাবছে। বাদ যাবে না একটি শিশু, মানে ছেলেরাও। মেয়েদের যখন মাসিক হয়, মাসিকের ব্যাপারে স্কুল থেকে ছেলেরা কি হেল্প করে মেয়েদের? কেমনটা বলবো বুঝতে পারতেছি না আর কি। তারা আমরাও মেয়েরা ওদেরকে বলি না আর ওরাও করে না। তারা আমাদের সাথে তেমন ফ্রিও হয় না যে আমরা তাদের সাহায্য করব। মেয়েদের মাসিকের সময় সচেতনতা থাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিস্যু থাকা উচিত, টিস্যু, সাবান, পানি, পরিষ্কার কাপড় পরতে হইব, পরিষ্কার থাকতে হইব। মাসিকের সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য যে পরিবেশ দরকার, তা কি এই স্কুলে আছে? অবশ্যই এই স্কুলের পরিবেশ অন্য স্কুল থেকে অনেক উন্নত। আর মাসিকের সময় যে স্বাস্থ্যকর খাবার দরকার, তা কি এই স্কুলে আছে? আমার মতে আছেই। তোমার টিস করো মেয়েদেরকে? না 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 না, সাহায্য করো? YES অবশ্যই করবে। যে জিনিস কেনার কথা সেই কি জিনিস কেনার কথা? প্যাড কেনার কথা কিনে দিয়েছো? আচ্ছা, সবকিছুতেই ওদের সাথে আমরা সবকিছুই শেয়ার করি, তাহলে এটা কেন করব না? স্কুলে যদি এই সব বিষয় নিয়ে আরো ক্লাস করানো যায় তাহলে আরো ভালো হবে মনে হয় আমার মতে আর কি। খুবই সাহসী এবং বন্ধুসুলভ আচরণ এই বিদ্যালয়ের ছেলেদের। তো প্রচন্ড। কত দিব আমি ওদেরকে? আমি দিচ্ছি 10-এ 8.5। ছেলেদের সাথে কথা শেষ, এবার দেখি ঋতুর ক্লাসে কি চলছে। বিরতি। বাথরুমে কি পানি থাকে? থাকে, মাঝে মাঝে থাকে না। যখন না থাকে তখন তুমি কি করো? টিস্যু দিয়ে মুছি। কাট কাট কাট। স্বাগতম বিরতির পর আমার ক্লাসে। আমি ঋতু। কেন লাগবে না? বাথরুমে কি পানি থাকে? থাকে, মাঝে মধ্যে থাকে না। যখন না থাকে তখন তুমি কি করো? টিস্যু দিয়ে মুছি। কাট কাট কাট। তোমাকে আমি বলেছিলাম মাসিক ব্যবস্থা নিয়ে কথা বলার জন্য। গরম গরম কি গরম? মেকআপ পানি পানি পানি। যত ফালতু এসো। কি কি স্যার নো টেনশন, আমি সব ব্যবস্থা করছি, এক্ষুনি করছি। ব্যবস্থা? কিসের ব্যবস্থা করো তুমি? আমি শুটিং এর সব ব্যবস্থাই করি। তোমাদের স্কুলের মাসিক ব্যবস্থাপনা কেমন? ভালো। তারা সিস্টার কাছে আর কি প্যাড চায়, তারা সিস্টার পরে তাদেরকে দেয়, আর বিভিন্ন ঔষধের দরকার পড়লে সিস্টার তাদেরকে দেয়। সুপারম্যান তো আন্ডারওয়্যার সুপারম্যানের কাপড়ের উপরে পড়ে, তাই না? মেয়েরা ওদের সেন্ট ন্যাপকিন কোথায় পড়ে? আন্ডারওয়্যার নিচে। যদি প্রথম পিরিয়ডে হয় তাহলে পুরো স্কুলটাই তারা মিস করে, আর যদি স্কুলে পরীক্ষা হয় তাহলে ওইগুলো মিস করে, আর রেজাল্টের সময় তারা রেজাল্ট খারাপ করে। স্কুল ব্যবস্থাপনা কমিটিকে আমরা এভাবেই প্রস্তুত করি যে ঋতু ব্যবস্থাপনার যেন সঠিকভাবে হয়, কারণ এই সময়কালে আমাদের স্কুলগুলোতে দেখা যায় মেয়েদের উপস্থিতি কমে যায়। সেই কারণে আমাদের একটা ব্যবস্থাপনা আছে যে এই সময়ে তারা যেন স্কুলগুলোতে সুন্দর একটা হাইজেনিক ব্যবস্থাপনা থাকে, তারা যেন উৎসাহিত হয় এই সময়ে স্কুলে আসতে, এবং এই সময়টা যেন তারা কখনো শাই ফিল না করে এবং তারা যেন স্বাচ্ছন্দ্যে অন্যান্য মেয়েদের সাথে ক্লাস করতে পারে। বাহ স্যার, আপনার কি মনে হয় যে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার দিক দিয়ে রানীখং স্কুল কেমন করছে? হ্যাঁ, রানীখং বেস্ট এখানে। আর আমাদের স্কুলে সিস্টার অনেক সাহায্য করে, প্যাড চাইলে প্যাড দেয়, পরে প্যান্ট চাইলে প্যান্টও দেয়। কেমন লাগলো আপনার ওদের সাথে কথা বলে? আমরা 2 ঋতু। ঋতু, তুমি কত দিবে তোমাদেরকে? 10-এ? আমি 10-এ 9.5 দিতে চাই। আমি দিব ওদেরকে 10-এ 9। ঋতুর ক্লাস শেষ, কিন্তু জুয়েল কোথায়? কি চেয়ারম্যান? একটা কথা ভুলে গেছেন। কি কথা? ওই যে জুয়েলার কুইজ। জুয়েলকে সবাই মনে রাখে। আপনি চলে যান স্টুডিওতে। ধন্যবাদ ঋতু। আবারও ফিরে এলাম কুইজ নিয়ে আপনাদের মাঝে। এই সপ্তাহের কুইজ, স্কুলের মাসিক ব্যবস্থাপনার জন্য সবচেয়ে জরুরি কোনটি? অপশন এ উপযুক্ত টয়লেট, অপশন বি নিরাপদ পানি, অপশন সি মাসিক ব্যবস্থাপনার উপকরণসমূহ থাকা, অপশন ডি সবকটি সঠিক। পাঠিয়ে দিন আপনার উত্তর আমাদের ফেসবুক পেজে, আর নির্বাচিত একজনের কাছে পৌঁছে যাবে আমাদের বিশেষ পুরস্কার। চলুন এবার ফিরে যায় ঋতুর কাছে, দেখি রেটিং এর কি হাল।
শুধিতে কখনো পারিব না প্রভু, আমি তাহা কোনো দিন। সিস্টার, এত সুন্দর গানের গলা আপনার, গানটা নিশ্চয়ই আমার জন্য ছিল। তুমি যদি মনে করো তোমার জন্য তাহলে তাই। দুষ্ট মেয়ে, সব সময় ঢং করে সব কথা। আমি ঢঙ্গি না, তাই আমি এখন রেটিং দিব। ঋতুর রেটিং: প্রধান শিক্ষক, টয়লেট, ক্যাম্পাস, প্রিয় শিক্ষক, ছেলেদের ভাবনা আর ঋতুর ক্লাস। সব মিলিয়ে রানীখং উচ্চ বিদ্যালয় পেয়েছে 9। বাহ, পর্বও নয়, নম্বরও নয়, তাই আমি আপনাকে দিব নম্বর 9 সম্বলিত একটি সার্টিফিকেট, সাথে রয়েছে একটি ফ্রি ক্রেস্টো। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক খুশি হয়েছি। এত প্রান্তিক এলাকায় আমাদের একটা বিদ্যালয় আছে, ভালো কাজগুলো এখানে হয়, সেটা তো গোপন ছিল, এখন অনেকে জানতে পারবে আর উৎসাহ পাবে। অনেক অনেক ধন্যবাদ, আমি আমার বিদ্যালয় সবার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আবার দেখা হবে, আশা করি আসবে আবার। ধন্যবাদ সিস্টার আপনাকে। ধন্যবাদ দিলে হবে না, একটা গান পাওয়ার আছে, কিন্তু গানটা গেতেই হবে। কিন্তু সিস্টার, আমার সময় এখানেই শেষ। হবে না, গানটা শোনাতেই হবে। আমি এখন দৌড় দিব। ঋতুর মতো আপনিও নম্বর দিতে পারেন স্কুলকে। লিখতে পারেন ঋতুর রেটিং নিয়েও আপনার মতামত আর কুইজের উত্তর পাঠান ফেসবুক পেজে। আগামী পর্বে কোন জেলায় যাবে ঋতু? টয়লেটে যাচ্ছি স্যারের সাথে। দেখতে থাকুন, মজা হবে। বিদায়। সব আপনার বাংলাদেশ ভারত সীমান্তে পাহাড় ঘেরা শট 1 টেক 1012 অ্যাকশন। আচ্ছা, লাইট ঠিক আছে তোমার ফেসে? যাবো স্কুলে স্কুলে দেখবো কেমন পরিবেশ, দিব নাম্বার, হবে অনেক মজা আর কথা বলবো মাসিক নিয়ে। এখানেই বিদায়। অনেক cool, 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 মেরে সেরা স্কুল। শুধু আপনার জন্য।